আমের সিজনে ভিডিও শুরুতে আম থাকবে না তা কি কখনো হয়? তাই তো আমি অনেক লেট করে ফেলেছি আম নিয়ে ভিডিও করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই হয়তো ভাবছেন আম কাটা দেখে যে আমি হয়তো বা আচারের জন্য আম কেটে নিচ্ছি। না, বিষয়টা তেমন না। আসলে আম তো অনেকভাবেই ভর্তা করে খাওয়া যায়, তো ভর্তাও খাওয়া হয়। তবে এই এই আম মাখাটা আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে। মানে আচার বানানোর আগ মুহূর্তে আমটা ঠিক যেই প্রসেস করা হয় রোদে শুকানোর জন্য, তো ওইভাবে আমটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা আমি করে রাখি কয়েকটা আম। তো দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে একটা পিচ আম নিচ্ছি আর কাজ করছি, মানে আম খাচ্ছি আর কাজ করছি। তো এখানে আমি আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, মরিচ, তারপর ধনিয়া গুঁড়া। তো একটু বলে নিচ্ছি, আমার না অতিরিক্ত ঠান্ডার কারণে গলাটা বসে গেছে, তাই আজকে আমার কথা বলতে অনেকটাই জড়তা কাজ করছে। তো এখানে আমি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, তারপর মরিচ, একটু বিট লবণ, সরিষার তেল আর একটা শুকনো মরিচ ডালা, সেটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মানে আম আচার দেওয়ার আগেই যে প্রসেসটা করতে হয় সেম প্রসেসেই। তো এখানে শুধুমাত্র কেউ আরও অনেক মশলা দেয়, আর আমি এখানে খুব মানে অল্প মশলা এটা করেছি। তো এটা আজকে সারাদিন রোদে শুকাবো, দেন একটা বক্সে করে রাখবো, কাজ করবো আর এক পিচ করে খাবো। এইভাবেই মানে মানে অসাধারণ একটা টেস্ট হয়। তো আম কাটা শেষ করে রোদে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম যে রান্না করব। আসলে যতই অসুস্থ হই না কেন, রান্না তো আমাকেই করতে হবে, আমি ছাড়া কেউ নাই রান্না করার। তো ভাবলাম যে খুব অল্প কিছুই রান্না করব। তো যেহেতু বাসায় আম ছিল, ভাবলাম যে আম ডালটা রান্না করি। আম ডালটা এমনিতেও আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তাই ডালটা ধুয়ে প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম, ওই যে অ্যাজ ইউজুয়াল খুব মানে আমি যেভাবে ডাল সিদ্ধ করি, প্রত্যেকেই যেভাবে ডাল সিদ্ধ করে, প্রথমে লবণ হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে একটা মজার বিষয় হয়েছিল, আমি চুলা না জ্বালিয়েই ডালের লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে ডালের কেন এখনও মানে বলক আসতেছে না। পরে অনেকক্ষণ পর তাকিয়ে দেখি যে আসলে চুলার জালি তো দিইনি। তো যাই হোক, এখানে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো যেহেতু আমি ডাল রান্না করলাম, ভাবলাম যে সাথে একটু আলু ভর্তাও করি, কারণ এই আম ডালের সাথে আলু ভর্তাটাও অনেক বেশি মজা লাগবে। তো আমি আলুগুলো ছুলে নিয়েছিলাম। আলুগুলো আমি প্রেসার কুকারেই সিদ্ধ করব। আসলে গরমের দিনে যত অল্প সময় রান্নাঘরে থাকা যায় ততই নিজের জন্য ভালো। এই যে আমি রান্নাঘরে থাকতে থাকতে মানে একদম মানে অতিরিক্ত ঘামের কারণে আমার ঠান্ডা জ্বর হয়েছে। তো এটা আসলে আমার জন্য অনেক বেশি কষ্টকর। তো এদিকে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আর একটা কথা, আপনাদের আলু ভর্তা ডাল কেমন লাগে? আর এই গরমে কিন্তু অবশ্যই আলু ভর্তা ডাল সত্যি শরীরকে অনেকটাই মানে একটা হালকা রান্না হিসেবে ভালো, শরীরকে ভালো রাখবে। তো কথা বলতে বলতেই ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ডালটা বাগার দিব। আর ডালের মজা কোথায় জানেন? বাগারে। বাগারটা যত বেশি সুন্দর হবে আর যত বেশি মানে কি বলে করা হবে, ডালটা তত বেশি টেস্ট হবে। তো আম ডালে আমি পাঁচফোড়ন আর রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে থাকি। তো এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে তো ডালটা দিয়ে দিলাম। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, আর এখানে আমার আলুটাও প্রায় সেদ্ধ হওয়ার পথে। তো ডাল আলু ভর্তা না হয় আমরা খাবো, বাচ্চাদের জন্য তো আবার কিছু একটা করতে হবে। তো ওদের জন্য মাছ বের করে নিয়েছি, মাছ রান্না করব। এখানে রুই মাছ নিয়েছি, তো এই তো মাছ ভুনা করে দিচ্ছি। তো রান্না করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়লো, এই যে গরম পড়েছে, কিছু ব্লগার ভাই বোন মানে অনেকেই, কিছু না, এই যে পথচারীদের যে শরবত খাওয়াচ্ছে ফ্রিতে, এটা কেমন লাগে আপনাদের? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর সত্যি বলতে আমার নিজেরও ইচ্ছা করে এরকম কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য। জানি না আল্লাহ কখন আমাকে তৌফিক দিবে কি না, অনেক ইচ্ছা আছে এরকম করার। তো এইখানে কথা বলতে বলতে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আর ওই যে ওইখানে দেখলেন 3 পিস মাছ ভেজে নিয়েছিলাম। আসলে ভাবলাম যে একটু মাছ ভর্তা করি, মাছ ভুনা খেতে আমার খুব একটা মন চাচ্ছিল না। তো আমি এখানে 3 পিস মাছ ভেজে নিয়েছি। তো রান্নাঘর থেকে বের হয়ে মনে হচ্ছে আমি মানে কতটা যে শান্তি অনুভব করছিলাম ফ্যানের নিচে। আরে ভয়ঙ্কর রকমের গরম। তো যাই হোক, আমি ডাইনিং টেবিলে বসে এখন ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি।
তো প্রথমে ভাবলাম যে আলু ভর্তা বানিয়ে নিই। এখানে আপনাদেরকে একটা টোটকা শেয়ার করি, এটা আমার দাদি নানির টোটকা। তো মানে আলু ভর্তা বানানোর আগে প্রথমে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিই, তারপর সরিষার তেল দিব। তো সরিষার তেল দেওয়ার পর মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিব। তারপর হচ্ছে আলু আর পেঁয়াজ মেশাবো। এতে করে হয় কি জানেন, ভর্তার কালারটা এত বেশি ইয়ামি হয়, মানে এত বেশি সুন্দর হয়, লাল হয়ে যায়। বা ঝাল কম হোক, কিন্তু ভর্তার কালারটা অনেক বেশি সুন্দর হবে। তো যদিও আমি এখানে ঝাল কম দিয়েছিলাম, যেহেতু বাচ্চারাও খাবে, আমরা খাবো সবাই মিলে। আর তারপর হচ্ছে এখানে আমি মাছ ভর্তাটা করে ফেলি। তো মাছগুলো প্রথমে খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নেই, তারপর হচ্ছে এই তো পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মেখে বানিয়ে নেই। তো মাছ ভর্তার আরও অনেক রেসিপি আছে, আমি অন্যদিন শেয়ার করব। আজকে আমি হাতে মেখেই করেছি। এই ভর্তাটা পাটায় বেটে করলে অনেক বেশি মানে ভালো লাগে। যেহেতু আমার শরীরটা খুব একটা খারাপ ভালো ছিল না, তাই আমি অত পরিশ্রম করিনি, মানে সহজেই রান্নাবান্না শেষ করতে চেয়েছিলাম। তো যাই হোক, ভর্তা বানানোর পর ওই প্লেটে ভাত তো একটু খেতেই হবে, এটা মানে মিস করাই যাবে না। তো আমি একটু ভাত মেখে নিয়েছিলাম, আর ভর্তাগুলো এত বেশি মজা হয়েছিল। তো এই তো আমার রান্না বান্না সব শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আমার মানে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, সবাই অলরেডি হয়তো বুঝতেই পেরেছেন আমার কথা বলার ধরন দেখেই, যে গলা দিয়ে মানে কথাই বেরোচ্ছিল না। তো যাই হোক, আর আজকে রান্না আমার প্রায় 1টার আগেই শেষ হয়ে গিয়েছে।